নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা যে কথাটা বলবো আর যে প্যাটার্নটা নিয়ে আমরা আলোচনা করব, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, সেটা খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা আজকে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে ডিটেলসে দেখার চেষ্টা করব যে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে তৈরি হয়, এর পিছনে সাইকোলজি কি, কিভাবে আমরা ট্রেড করব, কোথায় আমরা এটাকে খুঁজবো, এবং অ্যাজ এ ট্রেডার এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদেরকে ট্রেডিং এ কতটা হেল্প করতে পারে, এবং এর উপরে আমরা কিছু টিপস ও বাস্তব টিপস আমরা দেব সর্বশেষে। তো অবভিয়াসলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং দেখার পরবর্তী ক্ষেত্রে টিপস গুলোকে নিয়ে যদি আপনি হ্যামার প্যাটার্নকে ইউজ করেন এবং ট্রেডিং এ যদি এইভাবে অ্যাপ্লাই করতে থাকেন, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে আপনার ট্রেড করার জন্য। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওগুলোকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা দেখব যে হ্যামার প্যাটার্ন কিভাবে তৈরি হয়, রাইট? কিভাবে এই হ্যামার প্যাটার্নটা তৈরি হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। দেখুন, এটা একটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন। বুলিশ প্যাটার্ন এবং রিভার্সাল প্যাটার্ন, কন্টিনিউশন প্যাটার্ন না। রিভার্সাল প্যাটার্ন কি? যে প্রাইস যখন ডাউন ট্রেন্ডে থাকে, প্রাইস যখন নিচের দিকে নামছে, ধরুন প্রাইস এইভাবে নামছে, রাইট? এটা ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে যখন নামছে এবং এখান থেকে হ্যামার প্যাটার্ন তৈরি হলো, ওকে, হ্যামার প্যাটার্ন একটা তৈরি হলো এবং সেখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম হলো। তার মানে এটা, এই জন্য এটাকে বলা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, যে এখান থেকে প্রাইসের যে দিকটা পরিবর্তন হয়ে যায়, প্রাইসের দিক ছিল নিচের দিকে, এখান থেকে কিন্তু আপ হয়ে গেল এই প্যাটার্ন তৈরি হওয়ার জন্য। বুলিশ কেন? কারণ প্রাইস এটা ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয় এবং এটা রিভার্সাল হওয়ার পরবর্তী ক্ষেত্রে একটা বুলিশ সাইন দেয়, সেই জন্য এটা একটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন। ওকে, এবার কিভাবে তৈরি হয় সেটাকে দেখতে হবে। যখন প্রাইস অনেকটা নিচে নামার পর বাজার ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে, তখন কিন্তু এটা দেখা যায়। কিভাবে? ভালো করে বোঝার চেষ্টা করুন। এই ক্যান্ডেলের নিচের দিকের অংশটা কিন্তু অনেকটা বড় থাকে। ধরুন আমি যদি এরকম একটা ক্যান্ডেল ধরি, যার বডি থাকবে এরকম ছোট আর নিচের দিকের উইক্সটা থাকবে অনেক বড়। ওকে, নিচের দিকে যে লম্বা ছায়াটা বা শ্যাডোটা বা উইক্সটা, সেটা কিন্তু অনেকটা বড় থাকে, আর উপরের যে ছোট বডিটা থাকে সেটা কিন্তু খুব ছোট থাকে। এবং এই সেশনের মধ্যে দাম অনেকটা নিচে নেমে গেলেও প্রাইস কিন্তু, বায়ার্সরা প্রাইসকে কিন্তু উপরের দিকে তুলে নিয়ে আসে, এবং এটাই হচ্ছে হ্যামার প্যাটার্ন। কিভাবে হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করুন, একদম ডিটেলসে বলছি, খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন। ধরুন এটা একটা রেড ক্যান্ডেল, প্রাইস মানে রেড প্রাইস ক্যান্ডেল, রেড ক্যান্ডেল তৈরি করেছে, বাট বডিটা রেড ক্যান্ডেলের, বাট নিচের দিকের উইক্সটা কিন্তু অনেকটা বড়। প্রাইস নিচের দিকে নামছে কারণ ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হচ্ছে কোন একটা বটম এরিয়াতে। এটা ওপেন হয়েছিল কোথায়? এখানে। ওকে, প্রাইস এখান থেকে নামতে এখানে নিয়ে এসছে। কারা নামিয়ে নিয়ে এসছে? সেলার্সরা। ভালো করে বোঝার চেষ্টা করুন, সেলার্সরা সেল করতে করতে নামিয়ে নিয়ে এসছে। বাট এই লেভেলে যখন প্রাইস লো করলো, এটা লো করার পরে এই সেশনের মধ্যে, যদি এটা ডেইলি ক্যান্ডেল হয়, এই সেশনের মধ্যে প্রাইস গিয়ে এখানে ক্লোজ দিল। তার মানে যদি আমরা এটা প্রপারলি বোঝার চেষ্টা করি, যে সেলার্সরা প্রাইসকে এই জায়গাতে নামিয়ে নিয়ে এসেছিল, বাট বায়ার্সরা প্রাইসকে এই জায়গাতে নিয়ে উপরের দিকে নিয়ে গিয়ে ক্লোজ দিচ্ছে। তার মানে এই গোটা সেশনে যদি আমরা সহজ ভাষায় বোঝার চেষ্টা করি, সহজভাবে বোঝার চেষ্টা করি, এখানে বায়ার্সরা কন্ট্রোল করেছে গোটা সেশনে। কেন? কারণ সেলার্সরা তো প্রাইসকে নামিয়ে নিয়ে এসেছিল, বাট আলটিমেটলি দিনের শেষে গিয়ে বায়ার্সরা প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে আসছে। একটা বাইং মোমেন্টাম বা বাইং জোন এখানে তৈরি হচ্ছে, এবং এটাকেই আমরা বলছি হ্যামার প্যাটার্ন। এবং এই যে বডিটা হচ্ছে, এই বডিটা রেড ক্যান্ডেল হতে পারে, বডিটা গ্রিন ক্যান্ডেলেরও হতে পারে। গ্রিন ক্যান্ডেল যদি হয় সেটা কিরকম হবে? এরকম একটা হ্যামার প্যাটার্ন তৈরি হবে। গ্রিন ক্যান্ডেল হলে কিরকম আমরা বুঝবো? যে ধরুন প্রাইস ওপেন হয়েছে এখানে, ওকে, সেলার্সরা কি করেছে? প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে এসছে। কারা? সেলার্সরা। বায়ার্সরা কি করেছে? প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে গিয়ে একদম ক্লোজ দিয়েছে ওপেন প্রাইসের উপরে। সেটা কিন্তু আরো পজিটিভনেস দেখায় যে প্রাইস এখান থেকে উপরের দিকে উঠতে পারে, একটা রিভার্সাল হতে পারে। কারণ একটা ডাউন ট্রেন্ডের শেষে যদি এরকম নিচের দিকে একটা বাইং প্রেসার দেখায়, একটা শো করে, তো এটা আমাদেরকে একটা অ্যাডিশনাল কনফার্মেশন দেয় যে এখানে বায়ার্সরা ইনভলভ আছে এবং বায়ার্সরা প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, পুশ করছে উপরের দিকে তোলার জন্য। তো এই লেভেলে বায়ার্সরা আছে এবং এখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম হতে পারে। এটার পরবর্তী ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাজ এ কনফার্মেশন ক্যান্ডেলকে দেখবো, তার পরবর্তী ক্ষেত্রে আমরা এন্ট্রি আসবে, সেটা আমরা আসছি পরের পার্টে। বাট হ্যামার প্যাটার্ন কিন্তু এইভাবেই তৈরি হয়, একটা ডাউন ট্রেন্ডের শেষে নিচের দিকের উইক্সটা তো বেশি হয়, যেটা আমাদেরকে ডিমান্ডকে শো করে বা বায়ার্সরা যে এখানে আছে সেটাকে কিন্তু আমাদের শো করে। এইভাবে কিন্তু হ্যামার প্যাটার্ন তৈরি হয়। ওকে, এবার যদি এর পিছনে আমরা যদি সাইকোলজিকে দেখার চেষ্টা করি, একদম ডিটেলসে যদি বোঝবার চেষ্টা করি, দেখুন বাজারে সবাই বিক্রি করছে, সেজন্য প্রাইস নিচের দিকে নামছে। ওকে, একদম নর্মাল।
প্রাইস নিচের দিকে নামছে মানে কি, সবাই সেল করছে, তাই তো? সেল করছে মানে প্রাইস নিচের দিকে নামছে। এমন একটা পর্যায়ে যখন প্রাইস আসে, সেখানে ক্রেতারা ভাবে যে আর নিচের দিকে, মানে ক্রেতারা ভাবে যে প্রাইসকে আর সস্তা হয়ে যাচ্ছে, এখান থেকে দাম উঠতে পারে, এবং সেলার্সরা ভাবছে যে আর কম দামে তারা সেল করবে না। বাট বায়ার্সরা তো কম দামে কিনতে প্রস্তুত, রাইট? বায়ার্সরা তো কম দামে কিনতে প্রস্তুত, তারা তো যত কম দামে কিনবে তারা তত লাভ হবে, কারণ প্রাইস উপরের দিকে উঠলে তত তাদের লাভ হবে। তো যখন প্রাইস নামছে এবং একটা লেভেলে আসার পরে, সেখানে যদি বায়ার্সরা মনে করে যে তারা লো দামে তো কিনবে, সেলার্সরা যদি মনে করে যে না আমরা আর কম দামে সেল করব না, সেই জায়গাতেই তৈরি হয় বাইং প্রেসার। কেন? কারণ যখনই সেখানে সেলিং প্রেসার কমে যাবে, কারণ দাম সস্তা হয়ে গেছে, লোকেরা কিনতে ইন্টারেস্টেড, ডিমান্ড তৈরি হচ্ছে, কারণ কম দাম হয়ে গেছে, যখনই সেলার্সরা কমিয়ে দেবে কম দামে বিক্রি করা, তখনই কিন্তু ডিমান্ড শুরু হবে, তখনই কিন্তু প্রাইসের একটা আপ মোমেন্টাম দেখা যাবে, এবং টোটালি এর যে সাইকোলজি চেঞ্জ হয়ে যাবে, যেখানে প্রাইস সেলিং মোমেন্টাম ছিল, সেখান থেকে একটা বাইং মোমেন্টাম, মানে সাইকোলজি চেঞ্জ হয়ে যাবে, বাইং কনসেপ্ট তৈরি হবে যে প্রাইস এখান থেকে উঠতে পারে। এবং এটাই হচ্ছে হ্যামার প্যাটার্নের সাইকোলজি, এবং হ্যামার প্যাটার্ন এটার জন্যই তৈরি হয়, এবং এটাকেই শো করে যে প্রাইস এখান থেকে একটা আপ মোমেন্টাম বা ডিমান্ড তৈরি হচ্ছে, প্রাইস আরো উপরের দিকে উঠতে পারে। এখানে সেলার্সরা দুর্বল হয়ে পড়েছে, বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, এবং এই প্যাটার্নটা একটা রিভার্সালের সূচনা দেয়, হ্যামার প্যাটার্ন একটা ডাউন ট্রেন্ডের পরে একটা বুলিশ রিভার্সালের সিগন্যাল কিন্তু হ্যামার প্যাটার্ন আমাদেরকে দেয়। এর পিছনে সাইকোলজি একটাই, যে এখানে বাইং প্রেসার বাড়ছে, সেলিং প্রেসার কমছে। ওকে, তো এই জন্য আমরা এর পিছনে দেখার চেষ্টা করি যে কোথায় দেখবো আমরা এই হ্যামার প্যাটার্ন। সব জায়গায় যদি হ্যামার প্যাটার্ন তৈরি হয় আমরা কি সেটা দেখবো? এক্স্যাক্টলি নট। কারণ কি? কারণ হ্যামার প্যাটার্ন ডাউন ট্রেন্ডের শেষে যদি তৈরি হয়, একদম প্রাইস নামছে, নামার পরে, কারণ আমি একটু আগে সাইকোলজি বলছিলাম যে প্রাইস এমন জায়গায় আসে যেখানে সেলার্সরা ভাবছে আর কম দামে বিক্রি করা যাবে না, এবং বায়ার্সরা ভাবছে যে অনেক কমে গেছে, এখানে বাই করো। সেই জন্য সেখানে কিন্তু ডিমান্ড তৈরি হয়, এবং সেই জন্য কিন্তু নিচের দিকের উইকসটা তৈরি হয়, মানে ডিমান্ড তৈরি হয়, বায়ার্সরা বেশি হয়েছে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য, এবং তখনই আমার প্যাটার্ন তৈরি হয়। তো এটা ডাউন ট্রেন্ডের শেষ অংশে, নিচের অংশে বা সাপোর্ট লেভেলে যদি তৈরি হয়, সেটা কিন্তু আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট লেভেল বা কি লেভেল হবে এই হ্যামার প্যাটার্নকে খোঁজবার জন্য। আমরা কোথায় দেখবো? ডাউন ট্রেন্ডের একটা শেষ অংশে, অথবা কোনো প্রিডিফাইন্ড সাপোর্ট এরিয়াতে। কারণ সাপোর্ট এরিয়াতে কারা থাকে? সাপোর্ট এরিয়াতে বায়ার্সরা থাকে, প্রাইসকে তুলে নেওয়ার জন্য ডিমান্ড থাকে। তো সেই জায়গাতে যদি কোনো হ্যামার প্যাটার্ন তৈরি হয়, তার মানে সেখানে ভালো রকম ডিমান্ড আছে, সেই স্ট্রংলি সেই সাপোর্ট লেভেলে বায়ার্সরা আছে, এবং প্রাইসকে এই জায়গা থেকে উপরের দিকে তুলে নিয়ে যেতে পারে। তো সেই জায়গাগুলো কিন্তু আমরা হ্যামার প্যাটার্নকে খোঁজার চেষ্টা করবো, এবং সেই জায়গা থেকে আমরা ট্রেডিং অপরচুনিটি খোঁজার চেষ্টা করবো সাপোর্ট এরিয়াতে, এবং ডাউন ট্রেন্ডের একদম নিচের অংশে বটম এরিয়াতে, সেখানেই কিন্তু আমরা হ্যামার প্যাটার্নকে খুঁজবো। ওকে, সামনে এগোবার আগে আমাদের যে ওবিটি একাডেমির অ্যাপস আছে, সেই অ্যাপস সম্বন্ধে একটা কথা বলি। আমাদের ওবিটি একাডেমির যে অ্যাপস এর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, অনেকে ইনস্টল করেছেন। যারা ইনস্টল করে তারা ইনস্টল করে নিন, কারণ ইনস্টল যদি আপনি করেন, তো সেখানে আপনি ফ্রি মেটেরিয়াল সেকশনে যাবেন, ফ্রি অফ কস্ট, ইনস্টল করতে কোনো টাকা পে করতে হয় না। যদি আপনি ফ্রি মেটেরিয়াল সেকশনে যান, সেখানে কিন্তু আমরা এখানে পিডিএফ দিয়ে থাকি, প্রত্যেকটা যে প্রেজেন্টেশন আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিওর, প্রত্যেকটা প্রেজেন্টেশন কিন্তু আমরা এখানে দিয়ে থাকি। এছাড়া আমরা উইকলি মার্কেট আপডেট করি। ওকে, উইকলি মার্কেট আপডেট করি আমরা, সেখানেও কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের স্টুডেন্টদের সঙ্গে করি, সেটাও কিন্তু আমরা এখানে আপলোড করে থাকি ফ্রি অফ কস্ট, যাতে আপনারা সেগুলোকে দেখে মার্কেট সম্বন্ধে একটা নলেজ নিতে পারেন। এছাড়া আমাদের প্রত্যেক দিন সকাল ৮টার সময়, ৮টা AM, আমরা একটা ট্রেডিং সাইকোলজির উপর কিন্তু আমরা একটা, আমাদের কাছে বাংলায় নোটিফিকেশন যায়। বাংলায় নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, এবং বাংলার নোটিফিকেশন আমার কাছে যাবে, যেটা আপনার ট্রেডিং সাইকোলজির উপর কিন্তু অনেকটা কাজ করবে। যেটা আপনাকে মানে আপনার মাইন্ডসেটকে ঠিক রাখতে সাহায্য করবে। যেটা আপনাকে প্রফিট ধরে রাখতে সাহায্য করবে। এই ধরনের কিন্তু প্রতিদিন ডিফারেন্ট কিন্তু বাংলার উপরে আমরা পাঠাবার চেষ্টা করছি, যাতে আপনারা সেগুলোকে দেখে একটা আ সাইকোলজির উপর ভালো রকম কাজ করতে পারেন। এছাড়া আমাদের ছোট একটা কোর্স আছে ৭ দিনের, ফ্রি অফ কস্ট, শুধুমাত্র ৳১১ আপনাকে পে করতে হবে প্ল্যাটফর্ম চার্জ। একদম বিগিনার্স যারা তারা এটাকে করতে পারে। এখানে রেকর্ডেড ভিডিও আছে, সুইং ট্রেডিং এর স্ট্র্যাটেজি আছে। প্লাস আমাদের এখানে একটা ছোট্ট একটা কোর্সও আছে। ছোট একটা কোর্স যেটার দাম হচ্ছে $499, অরিজিনাল দাম এত, 50% ডিসকাউন্ট আছে। প্লাস আরো ৳৫০ আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন পুজোর স্পেশাল অফারে। এখানে একটা ১৪ দিনে অলরেডি, ১৪ তারিখ থেকে আমাদের ১৮ তারিখ পর্যন্ত একটা আমাদের ৫ দিনের লাইভ ইভেন্ট হচ্ছে, অলরেডি হচ্ছে, যেটা ভিডিওটা আপনি দেখছেন আজকে, অলরেডি সেই লাইভ ইভেন্ট চলছে আমাদের এখানে। এবং এই লাইভ ইভেন্ট, এই কোর্সের আন্ডারে কিন্তু প্রত্যেক ৪-৫ মাস অন্তর একবার করে আমরা একটা লাইভ ইভেন্ট করব। যেখানে আমাদের ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি আমরা শিখবো, মাইন্ডসেট শিখবো, ট্রেডিং সাইকোলজি শিখবো, রিস্ক ম্যানেজমেন্ট শিখবো, জার্নাল শিখবো, অনেক কিছু শিখবো সেখানে। এবং সেটা লাইভ হবে, এবং সেটা আপনাকে অনেকটা ইমপ্রুভ করবে আপনার ট্রেডিং জার্নিকে, ট্রেডিং স্কিলকে। ওকে, এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটাও আপনি জয়েন করতে পারেন। ওকে, সেখানেও কিন্তু আমরা কনটেন্ট দিয়ে থাকি।
ভালো ভালো ভিডিওগুলো আমরা সেখানে রেকমেন্ড করে থাকি। সর্বশেষ আমি একটা কথা বলতে পারি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের কোর্স, আমাদের অ্যাপ্লিকেশন এবং আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপ কোথাও কিন্তু কোনো জায়গাতে আমরা কিন্তু কোনো কলস, টিপস, রেকমেন্ডেশন আমরা দিই না। সম্পূর্ণ লার্নিং এর উপর এটা দাঁড়িয়ে আছে। যদি আপনার মনে হয় যে আমি শিখে ট্রেড করব, মোস্ট ওয়েলকাম। যারা সিরিয়াস লার্নার তাদের জন্য আমাদের এই প্ল্যাটফর্ম মোস্ট ওয়েলকাম। তো চলো আমরা নেক্সট দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা ট্রেড করবো এটাকে। কারণ হ্যামার প্যাটার্ন তো আমরা দেখলাম, হ্যামার প্যাটার্নের পিছনে কারণটাও দেখলাম, কোথায় খুঁজবো সেটাও আমরা দেখলাম, বাট ট্রেড করবো কিভাবে। যখনই হ্যামার প্যাটার্ন তৈরি হবে কোনো সাপোর্ট জোনে, সেটা দেখার চেষ্টা করবো। যাকে দেখবো যে সেখানে সাপোর্ট জোনে তৈরি হচ্ছে হ্যামার প্যাটার্নটা, না অন্য কোনো একটা জোনে তৈরি হচ্ছে। যদি অন্য কোনো জায়গায় হ্যামার প্যাটার্ন তৈরি করে, সেটা কিন্তু আমরা ট্রেড করবো না। বাট যদি কোনো একটা স্ট্রং সাপোর্ট এরিয়াতে বা ডিমান্ড জোনে বা একদম ডাউন ট্রেন্ডের শেষে একদম একদম বটম লেভেলে প্রাইস নিচে নেমে গেছে, বহু নিচে নেমে গেছে, একটা এক্সটেন্ডেড ট্রেন্ড নিচের দিকে নেমে গেছে, সেই জায়গাতে একটা হ্যামার প্যাটার্ন তৈরি করছে, তার যদি ভলিউম বেশি হয়, সেটাও কিন্তু আমাদের একটা অ্যাডিশনাল কনফার্মেশন দেয় এবং সেই জায়গাতে আমরা ট্রেড করতে পারি। নর্মালি আমরা সাপোর্ট জোন বা ডিমান্ড জোনকে দেখে ট্রেড করতে পারি। পরের ক্যান্ডেলটি কিন্তু সবুজ হতে হবে। মানে প্রথম দিনকে আমরা কি দেখলাম, প্রথম দিনকে আমরা দেখতে পাচ্ছি না, সাপোর্ট এরিয়াকে দেখলাম, প্রাইস নিচের দিকে নামছে, নামার পরে এখানে একটা হ্যামার প্যাটার্ন তৈরি করলো, হ্যামার প্যাটার্ন তৈরি করলো, রাইট। এবার হ্যামার প্যাটার্ন তৈরি করার পরবর্তী ক্ষেত্রে আমরা করবো কি, কনফার্মেশন নেবো। শুধুমাত্র এই হ্যামার প্যাটার্নের উপর আমরা বাই করবো না, আমরা দেখবো তার পরের ক্যান্ডেলকে, তার পরের ক্যান্ডেলটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে। মানে কনফার্মেশন দিল, যেখানে বায়াসরা আছে সেটা কিন্তু কনফার্ম হলাম যে গ্রিন ক্যান্ডেলটা হওয়ার পরবর্তীতে, তা আমরা এই ক্যান্ডেলের উপরে কিন্তু আমরা এন্ট্রি নেব। আর আমাদের স্টপ লস থাকবে এই হ্যামার প্যাটার্নের নিচে, স্টপ লসকে রাখবো এবং আমাদের মিনিমাম টার্গেট থাকবে 1:2, মিনিমাম টার্গেট 1:2 রাখবো, 1:3 আমরা রাখতে পারি। অথবা উপরে যে রেজিস্ট্যান্স লেভেল থাকবে, সেই রেজিস্ট্যান্স লেভেলটাও কিন্তু আমাদের একটা টার্গেট হিসাবে আমরা রাখতে পারি। এবং এইভাবেই কিন্তু আপনাকে হ্যামার প্যাটার্নকে ট্রেড করতে হবে। এবং এর সঙ্গে যদি আমরা ভলিউমকে চেক করি, ওকে, এর সঙ্গে যদি এর ভলিউমটা যদি হাই হয়, তাহলে কিন্তু বেস্ট একটা আপনাকে অপরচুনিটি দেবে বা একটা কনফার্মেশন দেবে অ্যাডিশনাল, যেখানে হ্যামার প্যাটার্নের সঙ্গে ভলিউমও বেশি আছে, মানে এখানে বাইং প্রেশারটা বেশি আছে প্রাইসকে উপর দিকে পুশ করবার জন্য। কিন্তু আপনাকে স্টপ লস এই হ্যামার প্যাটার্নের একটু নিচে কিন্তু রাখতে হবে। এই গ্রিন ক্যান্ডেল হলো, তার নিচে কিন্তু স্টপ লস রাখলে হবে না, হ্যামার প্যাটার্নের নিচে কিন্তু আপনাকে স্টপ লসকে রাখতে হবে। চলুন আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে জিনিসটা টোটালি বুঝতে পারেন। যখন প্রাইস নিচের দিকে নামছে, ওকে, ডেইলি টাইম ফ্রেম নিচের দিকে নামছে, নামার পর দেখুন এখানে একটা হ্যামার প্যাটার্ন তৈরি করেছে, এটা সাপোর্ট এরিয়া, ডিফাইন একটা সাপোর্ট এরিয়া। এবং এই সাপোর্ট এরিয়াতে যদি আমরা দেখার চেষ্টা করি, এই সাপোর্ট এরিয়াতে দেখুন এইখানে একটা উপরের দিকে ছোট্ট বডি, নিচের দিকে উইকসটা বেশি, মানে এখানে কিন্তু একটা ডিমান্ড জোন, এখানে ডিমান্ড যে আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। যদি আমরা এই জায়গাতে একটু বোঝার চেষ্টা করি, এই জায়গাতে যদি আমরা আরেকবার দেখার চেষ্টা করি, দেখুন প্রাইস নিচের দিকে নামছে এবং একটা সাপোর্ট এরিয়া, ওকে, সাপোর্ট এরিয়াতে দেখুন এখানে কিন্তু একটা হ্যামার প্যাটার্ন তৈরি করছে। আমরা কি করবো, গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করবো। দেখুন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, রেড ক্যান্ডেল তৈরি, তারপরে কিন্তু এটার উপরে ক্লোজ হতো, আমরা এর উপরে এন্ট্রি নেবো। এখানে আমাদের এন্ট্রি এলো, আমাদের স্টপ লস এখানে আমরা রাখলাম। দেখুন আমাদের কিন্তু মিনিমাম আমরা 1:2 কিন্তু আমরা এখান থেকে ট্রেড করতে পারছি, শুধুমাত্র এটাকে দেখে। এবং এর সঙ্গে যদি আমরা আরএসআই কে মিক্স করে নিই, এর সঙ্গে যদি আমরা বলিঞ্জার ব্যান্ডকে ইউজ করে নিই, এর সঙ্গে যদি আমরা মুভিং অ্যাভারেজকে ইউজ করে নিই, তাহলে কিন্তু আমাদের অনেকটা অ্যাডিশনাল কনফার্মেশন পাবো। বা আপনি যদি এছাড়াও যদি অন্য কোনো ইন্ডিকেটরকে আপনি ইউজ করেন, এমএসিডি, স্টকাস্টিক্স, সুপার টেন্ট, এগুলো যদি আপনি ইউজ করেন, সেগুলোকেও যদি আপনি অ্যাপ্লাই করে কনফার্মেশন নেন, তাহলে কিন্তু জিনিসটা অনেকটা বেটার সেট আপ আপনার ক্ষেত্রে রেডি হতে পারে। ওকে, তো চলুন আরেকটা এক্সাম্পল দেখি, একটু ডেইলি টাইম ফ্রেম এক্সাম্পল। প্রাইস দেখুন প্রি ডিফাইন সাপোর্ট এরিয়া, এখানে অলরেডি সাপোর্ট নিয়ে প্রাইস উঠেছে, আবার দেখুন সেই জায়গাতে এসেছে এবং এই জায়গাটা এই হ্যামার প্যাটার্নটা দেখুন, দেখুন একটা স্ট্রং একটা রিজেকশন নিচের দিকে, ছোট্ট একটা বডি আর স্ট্রং রিজেকশন। তার মানে কি বলবার চেষ্টা করছে, এখানে বাইং প্রেসার বেশি প্রাইসকে উপর দিকে তোলার জন্য। এবং তার পরের ক্যান্ডেল দেখুন প্রপার একটা গ্রিন ক্যান্ডেল, তো আমাদের এখানে এন্ট্রি আসবে, আমাদের স্টপ লস থাকবে এখানে। দেখুন একটা ভালো রকম মোমেন্টাম, এই উপরের রেজিস্ট্যান্স পর্যন্ত তো আপনি করবেন, প্লাস মিনিমাম আপনি 1:3 পর্যন্ত এখান থেকে রিস্টোরার রেশিও আপনি পার করতে পারেন, যদি আপনি প্রপার টাইমিংটা করতে পারেন, শুধুমাত্র এইটুকুনি দেখে। এবং এর সঙ্গে যদি ভলিউমকে যদি আপনি অ্যাড করেন, দেখুন ভলিউম কিন্তু একটু আদ্রু বাড়ছে গ্রিন ক্যান্ডেলে, তো এটাও কিন্তু আপনাকে একটা অ্যাডিশনাল কনফার্মেশন দিতে পারে। এছাড়া আরএসআই কে যদি আপনি ইউজ করেন, যেটা আমি একটু আগেই বললাম, অন্যান্য যে ইন্ডিকেটর যদি ইউজ করেন, সেটা কিন্তু বেস্ট সেটআপ এখানে রেডি হতে পারে। ওকে, এবার দেখুন একটা এক্সাম্পল দেখুন, এটা 15 মিনিটের টাইম ফ্রেম, যে কোনো টাইম ফ্রেম ইউজ করতে পারেন, ইন্টারনেটের জন্য ইউজ করতে পারেন। দেখুন এটা প্রিডিফাইন্ড সাপোর্ট এরিয়া, এখানে একটা বিশাল বড় রিজেকশন ছিল, তারপর দেখুন প্রাইস আবার নিচের দিকে, এখানে দেখুন বিশাল বড় একটা রিজেকশন। এবং এটা কি হচ্ছে দেখুন, এটাও কিন্তু ছোট্ট একটা বডি এবং বিশাল বড় রিজেকশন। তো আমরা কি করব, আমরা কিন্তু তার পরের ক্যান্ডেলের জন্য ওয়েট করব। দেখুন গ্রিন ক্যান্ডেল হয়েছে, তো তার উপরে কিন্তু আমরা এন্ট্রি করবো, এখানে এন্ট্রি করবো আমাদের, এবং এখানে আমাদের স্টপ লস থাকবে। দেখুন এটা আমাদের রিস্ক এবং রিওয়ার্ড, দেখুন মিনিমাম আপনি এখানে 1:2 কিন্তু আপনি ইজিলি কিন্তু সেটাকে কভার করতে পারছেন। তো আপনি ইন্টারনেটেও কিন্তু এটা হ্যামার প্যাটার্নকে সাপোর্ট এরিয়াতে বা বেটার আপনি দেখতে পারেন। ওকে, এন্ট্রি করবার জন্য চিন্তা ভাবনা করতে পারেন। ওকে, একটা দেখুন, এটা উইকলি টাইম ফ্রেম, সব টাইম ফ্রেমে কিন্তু করা যায়।
দেখো দেখো প্রাইস উঠেছে নেমেছে নেমেছে, দেখুন এখানে এটাও কিন্তু একটা হ্যামার প্যাটার্ন। ওকে, পি ডিফেন্স সাপোর্ট এরিয়া, দেখুন এটার পরে কিন্তু গ্রিন ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল করছে, আমরা এখানে এন্ট্রি নিতে পারি, আমাদের স্টপ লস কিন্তু এখানে রাখতে পারি। ভালো করে বোঝার চেষ্টা করুন, এটা উইকলি টাইম ফ্রেম, এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের স্টপ লস কিন্তু এখানে। দেখুন এটাও কিন্তু পরে একটা ভালো রকম মোমেন্টাম দিচ্ছে, তারপরে দেখুন আবার এখানে এসছে, দেখুন এখানেও কিন্তু একটা হ্যামার প্যাটার্ন তৈরি করেছে, ছোট্ট একটা হ্যামার প্যাটার্ন তৈরি করেছে দেখুন। তারপরেও কিন্তু রেড ক্যান্ডেল তৈরি করেছে, গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, দেখুন একটা পজিটিভনেস, তো একটা বুলিশনেস আছে, সেটা কিন্তু আমরা কনফার্মেশন দিচ্ছি, তো এখানেও কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। এখানেও যেমন করেছে, এখানে একটা ছোট একটা করেছে, তারপর রেড ক্যান্ডেল, তারপর গ্রিন ক্যান্ডেল, আমরা এখানেও কিন্তু করতে পারি। বাট যদি আমরা এই জায়গাতে এন্ট্রি করতাম, এখানে যদি আমরা স্টপ লস রাখতাম, দেখুন স্টপ লস কিন্তু আমরা হিট হয়নি, তার নিচে তার উপরেই কিন্তু অলরেডি ঘুরছে, স্টপ লস কিন্তু আমরা হিট হয়নি। পরে দেখুন একটা কুইক মোমেন্টাম দিল, এখানে হয়তো আমরা কিছুটা সময় খেয়েছে, বাট যখন কুইক মোমেন্টাম দিল, সেখানে কিন্তু একটা ভালো রকম প্রফিট কিন্তু আপনি এখান থেকে বার করতে পারেন, এবং ছোট্ট একটা রিক্সে আপনি 1:3, 1:5, 1:6 পর্যন্ত আপনি এখান থেকে বার করতে পারেন, এবং ছোট্ট একটা রিক্স, এবং সব থেকে বড় ব্যাপার, আপনি কিন্তু সাপোর্ট এরিয়াতে কিনছেন, কম দামে কিনছেন বেশি দামে বিক্রি করার জন্য, টপে কিন্তু আপনি কিনছেন না। এটা কিন্তু আপনার একটা পজিটিভ দিক, যদি আপনি এই হ্যামার প্যাটার্নকে দেখে ট্রেড করেন। ওকে, দেখুন কি এটা, এই যে এটা কিভাবে আমাদেরকে সাহায্য করে, এই যে প্যাটার্নটা কিভাবে আমাদেরকে সাহায্য করে, হ্যামার প্যাটার্ন আমাদেরকে সাহায্য করে মার্কেটের রিভার্সালকে বোঝানোর জন্য। যখন মার্কেট নিচের দিকে নামছে, মার্কেট যখন নিচের দিকে নামছে, ধরুন প্রাইস এইভাবে নিচের দিকে নামছে, ওকে, আমার পরবর্তী ক্ষেত্রে কোন জায়গা থেকে প্রাইস রিভার্সাল হতে পারে, তার সিগন্যাল কিন্তু এই যে জায়গাটায়, এই যে বটমটা করছে, এই বটমটা যে হতে পারে, পসিবিলিটিস আছে এখান থেকে বটম করার জন্য, তার ফার্স্ট সিগন্যাল কিন্তু যদি সেখানে একটা হ্যামার প্যাটার্ন তৈরি হয়, নিচের দিকের উইকস যেটা যদি বেশি থাকে, সেটা আমাদেরকে এটা প্রমাণ করে যে এখানে অলরেডি বায়াসরা আছে, এখানে অলরেডি বায়াসরা আছে প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য, এবং এটা একটা ডাউন ট্রেন্ডের শেষ এবং একটা আপ ট্রেন্ডের সূচনা হতে পারে, এটা রিভার্সাল হতে পারে। ওকে, কিন্তু যারা এখানে স্মার্ট মানি বা যারা অভিজ্ঞ ট্রেডার, তারা কিন্তু এখানে বাই এন্ট্রি করবে। যারা একদম নতুন, ভয় পাচ্ছে যে প্রাইস নিচের দিকে নেমে যায়, এই জন্য বলা হচ্ছে যে এটার সঙ্গে যদি আপনি অন্য কোনো কনফার্মেশনকে অ্যাড করে নেন, সেটা কিন্তু অনেকটা অ্যাডিশনাল আপনাকে কনফার্মেশন দেবে, এবং এখানে যে বায়াসরা আছে সেটা কিন্তু আপনাকে যদি অন্য কনফার্মেশনের সঙ্গে যদি অ্যাড করে আপনি যদি দেখতে পান যে হ্যাঁ এখানে একটা বাইং প্রেশার আসছে, বা এখানে একটা আপনাকে বাইং জোন তৈরি করছে, সেটা কিন্তু আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। অ্যাজ এ ট্রেডার আপনি এই প্যাটার্নকে এইভাবে দেখতে পারেন, এবং অ্যাজ এ ট্রেডার হিসাবে এই প্যাটার্নটা আপনাকে এইভাবে সাহায্য করতে পারে। ওকে, এর কিছু টিপস আমি আপনাদেরকে দিতে চাই। প্রো লেভেল টিপস, যেটা আমি প্রথমেই বলেছিলাম, যে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে, সব হ্যামার কিন্তু রিভার্সাল নয়। হ্যামার প্যাটার্ন হওয়া মানে কিন্তু রিভার্সাল নয়। এর সঙ্গে আপনাকে কিন্তু ভলিউমকে চেক করতে হবে, এবং ট্রেন্ডকে চেক করতে হবে যে কোন ট্রেন্ডে আছে। ধরুন এরকম একটা হলো যে প্রাইস একটা আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে একটা হ্যামার তৈরি করছে, তার কি গুরুত্ব বেশি পাবে? না। হ্যামার প্যাটার্নে আপ ট্রেন্ডে হ্যামার প্যাটার্নের গুরুত্ব তেমন নেই, কারণ সেখানে বাইং প্রেসার আছে, সেখানে বায়াসরা আছে প্রাইসকে তুলে নিয়ে যাওয়ার জন্য। সেখানে যদি হ্যামার প্যাটার্ন তৈরি হয়, সেটা অস্বাভাবিক না। অস্বাভাবিক কোথায়? যখন একটা ডাউন ট্রেন্ডের শেষে যখন তৈরি হচ্ছে, সেখানে যখন একটা হ্যামার প্যাটার্ন তৈরি করবে, সেটা একটা অস্বাভাবিক। কারণ কি? কারণ সেলিং প্রেসার সেখানে বেশি ছিল, এখানে একটা বাইং প্রেসার তৈরি হচ্ছে, রিভার্সাল দিচ্ছে। ওকে, এটা মানে এটা না যে আমি একটা আপ ট্রেন্ডে একটা হ্যামার প্যাটার্ন তৈরি করে সেখানে আমি বাই করে নিলাম, কখনোই হবে না। কোন জায়গাটায় তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। অবশ্যই ওয়েট করতে হবে কনফার্মেশন ক্যান্ডেলের জন্য। কনফার্মেশন ক্যান্ডেলের আগে কিন্তু আর্লি এন্ট্রি করা যাবে না। কনফার্মেশন ক্যান্ডেল নিতে হবে কিনা গ্রিন ক্যান্ডেল করতে হবে। ফলস সিগন্যাল এড়াতে হায়ার টাইম ফ্রেম কে ইউজ করুন। যত আপনি হায়ার টাইম ফ্রেম ইউজ করবেন, ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম কে যত ইউজ করবেন, অত উপরের দিকে টাইম ফ্রেম ইউজ করবেন, ততই বেস্ট অ্যাকুরেসি রেট আপনাকে এখানে দেবে। মুভিং অ্যাভারেজ, আরএসআই, এমএসিডি, স্টকাস্টিক্স, এগুলোর যদি আপনি সাপোর্ট নিতে পারেন, কনফার্মেশন নিতে পারেন, সেটা অনেকটা বেটার আপনাকে দেবে। আমার যত নিচে তৈরি হবে তত শক্তিশালী সিগন্যাল দেয় যে একটা ডাউন ট্রেন্ড, অলরেডি মার্কেট 50%, 60% মার্কেট কারেকশন করছে, মার্কেট নিচের দিকে নেমেছে, অনেকটা নিচের দিকে নামার পরে যদি হ্যামার প্যাটার্ন তৈরি করে, সেটা একটা গুড সাইন যে প্রাইস এখান থেকে একটা রিভার্সাল হতে পারে। এই পয়েন্টগুলোকে যদি আপনি মাথার মধ্যে রেখে আপনি যদি ট্রেডিং হ্যামার প্যাটার্নকে ট্রেড করেন, অনেকটা কিন্তু সহজ হবে হ্যামার প্যাটার্নকে ট্রেড করার জন্য, এবং এখান থেকে একটা ভালো রকম প্রফিট বার করবার জন্য। আশা করি এই ভিডিওটা আপনাকে একটা নলেজ দিয়েছে। আর যদি আপনি এই ভিডিওটা থেকে যদি হ্যামার প্যাটার্নকে একটুও বুঝতে পারেন, বা আপনার নলেজকে যদি 1% ও বৃদ্ধি হয় এই ভিডিওটা দেখার পরবর্তী ক্ষেত্রে, অবশ্যই এই ভিডিওটা মানে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন তারপরে ট্রেড করুন। শিখতে গেলে দেখতে হবে, পড়তে হবে এবং স্টাডি করতে হবে। শুধুমাত্র এই ভিডিওটা দেখলাম আর আমি ট্রেডে এন্ট্রি নেবো না। আপনাকে কিন্তু চার্টে গিয়ে প্র্যাকটিস করতে হবে। আপনাকে পার ডে কি করতে হবে? আপনাকে 100 চার্টকে দেখতে হবে। মার্ক করতে হবে, 100 চার্টকে প্রত্যেকদিন দেখতে হবে। তবেই কিন্তু আপনি মাস্টারি লেভেলে পৌঁছতে পারবেন। তবেই কিন্তু আপনি একটা নেক্সট লেভেলে যেতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন, এবং কমেন্ট করার জানাবার পরবর্তী ক্ষেত্রে আমাদের আমাদের যে ডেসক্রিপশনে অবশ্যই কমেন্ট করবেন, এবং
লাইক করতে একদম ভুলবেন না, বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটাল গ্রো করুন।